কক্সবাজারের পথে আছি। এই সেই ইউরো কোচ, সেটা স্লিপার বাস। এখন রাত্র প্রায় 1টা বাজে। আমরা এই বাসে যাচ্ছি। প্রতিমধ্যে আমরা দাঁড়িয়েছি সেই খন্দকার ফুড গ্যালারি, ওখানে আমরা এখানে সামান্য স্ন্যাক্স এবং কফি খেলাম। আমরা এখনই বাসে উঠে যাব। বাস লাইট জ্বালিয়ে দিয়েছে, দরজা খুলে ফেলেছে। আমরা উঠে রওনা দিব। প্রতিমধ্যে আমরা দাঁড়িয়েছি রোড ভিউ রেস্টুরেন্টে। এখানে আমরা সকালের কফি, ব্রেকফাস্ট সব সেরে নিয়েছি। এই রাস্তা সোজা চলে গিয়েছে কক্সবাজার। আমরা কক্সবাজার থেকে টেকনাফ চলে যাব। আমাদের দলের অন্যান্য সদস্যরা ওরাও মর্নিং ব্রেকফাস্ট করে ঘোরাঘুরি করছে। আমাদের স্লিপার কোচ এটা, ইউরো কোচ। আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। আমরা ওই কক্সবাজার ডলফিন মোড় থেকে ইজি বাইকে উঠেছি। এটা আসলে ইজি বাইক হলো ট্রাভেলিং এর জন্য সবচেয়ে বেস্ট বাহন বলতে হবে, কারণ আপনি গাড়িতে যদি যান চারিদিক খোলামেলা না দেখতে পারবেন না, কিন্তু এই ইজি বাইকটা খুব স্লো যায় এবং চারিদিক খোলামেলা, খুব সুন্দর ট্রাভেলিং হয় এবং আপনি ভিডিও ধারণ করতে পারবেন খুব সুন্দরভাবে। দেখুন, আমরা এই যে আমাদের পিছনে দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ পুরাটা, এবং এইদিকে বাঁ দিকে আমাদের ডান দিকে হলো পুরা সি। দেখুন, মেরিন ড্রাইভ এর পশ্চিমে কক্সবাজার সি বিচ বা বে অফ বেঙ্গল, বিশাল সমুদ্র। আর বাঁ দিকে বা পূর্ব দিকে একটি
রিসোর্ট, নাম হলো সাগর নিবাস। আর এই হলো আমাদের মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ কক্সবাজার থেকে সোজা দক্ষিণে চলে গিয়েছে বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্ত টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত। আমরা 3-4 দিন পরই এই শাহপরীর দ্বীপ ভ্রমণে যাব। আমাদের মেরিন ড্রাইভ দিয়ে ভ্রমণ হচ্ছে খুবই উপভোগ্য ও আকর্ষণীয়। আমরা 15 দিনের জন্য ভ্রমণে বের হয়েছি। ইনানি থাকবো 3 দিন, টেকনাফ থাকবো 4 দিন এবং কক্সবাজার থাকবো 4 দিন প্রায়। ওখানে আমাদের ভ্রমণগুলি আমাদের আলাদা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। নাস্তা করবা? ডিম পরোটা, আসো। আমাদের ট্রাভেলিং এর দলের অন্যান্য লোকজন পিছনে দেখা যাচ্ছে। হ্যালো মৌরি, অন্য কই? মান্দাকাও আছে। আমরা যাচ্ছি, আমরা কক্সবাজার থেকে ওখানে টিউলিপে থাকবো এবং টিউলিপে থাকবো ওখানে আমরা আরেকটা রিসোর্ট রয়েছে, ওখানেও থাকবো। ওখানে 2 দিন 4 দিন করে তারপরে আমরা ওখান থেকে চলে যাবো টেকনাফ। টেকনাফে শাহপরীর দ্বীপ যাব, ওখানে তারপর যে মাথিনের কূপ, তারপর ওখানে নাফ নদী, সবচেয়ে আমাদের আকর্ষণীয় ট্রাভেলিং হবে নাফ নদী। নাফ নদীতে আমরা ট্রাভেলিং করব, নৌকা ভ্রমণ করব। এই নাফ নদী বিশাল, বাংলাদেশের সবচেয়ে বড় নদী, যদিও এটার অর্ধেকটা আপনার মায়ানমারের, ওইদিকে মায়ানমার আর এইদিকে বাংলাদেশ টেকনাফ। আমরা রেগুলার ট্রাভেলিং করে তারপরে আমরা চলে যাবো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন থেকে ওখানে হয়তো 3-4 দিন থাকবো, তারপর আবার ফিরে আসবো কক্সবাজার। কক্সবাজার থেকে কয়েকদিন থেকে আমরা আবার ঢাকায় ফিরে যাব। দেখুন আমাদের মেরিন ড্রাইভের ভ্রমণ, পিছনে দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ রোড। দেখুন আপনারা, এই যে মান্তাকা, হ্যালো মান্তাকা। ওদিকে আমাদের ট্রাভেলিং এর অন্যান্য সদস্যরাও রয়েছেন। আমরা সেই ইনানি বিচে দিকে অগ্রসর হচ্ছে। আমাদের সামনে মহাসমুদ্র, মানে বে অফ বেঙ্গল।
আমার মোবাইলটা নিয়ে পড়িতে তুমি এগুলো কি নিয়ে আসছো? খাবার। এখন প্রচন্ড রৌদ্র, দুপুর প্রায় 1টার মতো বাজে। ধুধু বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন আমাদের পিছনে সব বালু। ওয়ালাইকুম আসসালাম। সরি, রুমের একটু আমাদের ট্রাভেলিং এর অন্যান্য সদস্যরা এখানে দাঁড়িয়ে। দেখুন মহাসমুদ্র সামনে। এই ধুধু রৌদ্রের মধ্যে এই একটি গাছ পেলাম, ঝাউ গাছ। ঝাউ গাছের নিচে ছায়াতে দাঁড়িয়ে বিচের ভিডিও করছি। বিচ সম্পূর্ণ খালি, এই রোদ্রে কেউ আসতে চাচ্ছেন না। তবে এই রৌদ্রটা পড়ে গেলেই দেখবেন শত শত মানুষ এসে হাজির হয়েছে এই বিচে। আমার বউ আমাকে চিপস দিতে চাচ্ছে, আমার মেয়ে নিয়ে গিয়েছে। দাও। যাও সামনে যাও, সিনেমা দেখতে যাও। আমরা পিকচার তুলি, আমরা তিনজন ঘুরিয়া। আমরা হলিডে ড্রিম একটি অনুষ্ঠানে এসেছি। এই হলিডে ড্রিমের ক্যাম্পাস দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি আজকে সকাল থেকেই। খুব সুন্দর এই রিসোর্টটি। মুন্নি আমার সাথে এসেছে, সে একটু সাজগোজ করেছে, আর আমি তো অ্যাজ ইউজুয়াল। এটা হলো কক্সবাজার ইনানি বিচের সন্নিকটে, মানে বিচ একদিকে, তারপরে হলো মেরিন ড্রাইভ, ঠিক অপোজিটেই এই রিসোর্টটি। কি তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ ও এগুলা ঘুরে বেড়াইতে খুব পছন্দ করে। ওরে নিয়ে বের হলেই সে খুব আনন্দ পায় এগুলাতে। এটা হলো এই রিসোর্টের রিসেপশন। আর আমাদের পিছনে দেখছেন, এটা হলো রিসোর্টের ভিতর থেকে এটার গেট। এখানে আমরা একটা অসম্ভব সুন্দর সুইমিং পুল রয়েছে। আমরা আজ সকালে এখানে গোসলও করেছি। দেখুন আপনারা, এই সুইমিং পুলটি খুবই সুন্দর। আসো।
ব্যাক করে এসে করবো। দেখুন আমাদের পিছনে যে বিল্ডিংটা রয়েছে, এটা এখানে এই রিসোর্টে অনেকগুলি স্যুট রয়েছে। এই স্যুটগুলিতে একটাতে আমরা উঠেছি। আমরা এখানে 3 দিন থাকবো। 3 দিন পরে আমরা আবার চলে যাব টেকনাফ। টেকনাফে ওই যে নাফ নদী, ওই নাফ নদীর তীরে একটি রিসোর্টে আমরা থাকবো প্রায় আরো 3 দিন। তারপরে আমরা কক্সবাজার ব্যাক করে আসবো। মুন্নি এই রোদ্রে একবারে মানে যার পণ্যায় ক্লান্ত শিষ্ট হয়ে গেছে, এই রোদ্রে হাঁটতে পারছে না। সে ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছ নাকি? বিদায় নিতে চাচ্ছ? ওই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছে, আমরাও বিদায় নেই। হ্যাঁ হ্যাঁ, এই ন্যাচারাল পজিশন।
দিয়ে বলবো। এখন তো মনে হয় কি সঙ্গীত সন্ধ্যা নাকি সবাই যার যার হাইয়ের খবর জানে। আপনি আমি তো বাইরের থেকে এরকম দেখতে সময় তারা ওরা অনেক কিছু মিস করছে বুঝছেন তো এইটা একটা আবার দিয়ে ওনা দিব সেটা বুঝে আমরা সিরিয়াস তখনই মনে করবো যখন আপনি পদক্ষেপ নিবেন। হ্যাঁ কোনো পদক্ষেপ নাই যে আমি আসমানে উঠবো দেখবেন আপনারা 22 তারিখে ডিসেম্বর আবার আসবো এই সামনে বলছিলেন আপনি 22 তারিখ আমরা পারবো না।
উঠে গেছে, আমরা তো খালি কয়জন। হ্যালো বন্ধুগণ, আমাদের জামাই ঠিক আছে। রিফাত খালি। হ্যালো বন্ধুগণ, রিফাতে এনার্জি দরকার। হ্যালো বন্ধুগণ। আমরা এখন ওরা বেশ ওই কাজ করতেছে এখন। আর বলা যাবে না। মানুষের আগে না। মাছ ধরতেছে নাকি বসি? বসে গেছে তো না? যে দেখা যাক কে কি কয়। উনি গাড়ি থেকে টমটম বা সিএনজি বা বুঝছে যে এই সুযোগ। প্রিমারার টানটানোর অবস্থা এটা। মাথা খাইয়ে বসে। ঠিক করে মুখ দেখে ঠিকঠাক করে আমারটা ভালো হয়েছে তো? প্রচন্ড রৌদ্র, এরকম ধরবে না সব দিকে ধরে তোলা হবে। তো ঘুরতে পারবে না, ঘোরার দরকার নাই, তুমি এইভাবে থাকো।
আমরা এই কক্সবাজার ইনানি বিচে আছি। দেখুন ধুধু ধুধু সমুদ্রের বিচ। এখন সূর্য অস্তের সময় এসেছে। ঘোরা ওই দেখেন সূর্য পশ্চিম আকাশে অস্তমান চলছে। আমরা এই বিচে একটু হাঁটাহাঁটি করছি। আমরা এই বিচে আজ রাত 12টা পর্যন্ত কাটিয়ে দেব। সমুদ্র একদমই শান্ত, ঢেউ নাই, উত্তাল গর্জন নেই। সমুদ্রের এই ইনানি বিচে লোকজনও কম। একটা অনুষ্ঠানে এসেছিলাম আজকে আমরা। আজ 3 দিন থেকে এই অনুষ্ঠানটা চলছে। সেই যে দেখুন অনুষ্ঠানের লোকজন এই বিচের মধ্যে, ওই যে দেখা যাচ্ছে সব অনুষ্ঠানের লোকজন। ওখানে আপনার স্টেজ টাঙানো আছে, স্টেজও দেখাচ্ছি আমরা, কিন্তু জাস্ট অনুষ্ঠান এখনো কিন্তু রানিং। এই ফাঁকে আমরা একটু ফটো সেশন করার জন্য এই বিচে একটু ঘোরাঘুরির জন্য আসছি। কি আল্লাহর অপূর্ব সৃষ্টি এই বিশাল সমুদ্র। আমাদের ফাঁক দিয়ে ব্যায়ামও হয়ে যাচ্ছে, হাঁটাহাঁটি চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুন্নি ও ব্যায়ামও করে ফেলতেছে, এই ইভিনিং ওয়াকের মতো আর কি। তবে এই ইনানি সি বিচে ইভিনিং ওয়াক যেটা বললেন খুব আনন্দময়। ওইদিকে দেখুন ঝাউবন, আর আমাদের পিছনে বিশাল সমুদ্র। সমুদ্রের গর্জন কিন্তু শোনা যাচ্ছে। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। খুব সুন্দর ভিউ। এটা নিজের চোখে না দেখলে, ক্যামেরার চোখ দিয়ে এটা বোঝানো অসম্ভব। আমি আরেকটু দেখাই সেই সাম্পানগুলি। অনেক সাম্পান, ঘুরো। ওই যে আমাদের পিছনে দেখা যাচ্ছে, একটু দূরে অবশ্য অনেক সাম্পান একত্রে দাঁড়িয়ে আছে। ওগুলা হয়তো ওই মাছ ধরার জন্য নেমে যাবে, রাত্র হয়তো নামবে। ওই দেখো যে ইয়েগুলো দিয়েছে না, ওই যে খোটা 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 খোটা, ওগুলা সব মাছ ধরার জন্য। ওগুলা কি মাছ ধরে? সামুদ্রিক মাছ। পিছনে দেখছেন সূর্য অস্ত যাচ্ছে, ধীরে ধীরে সমুদ্রের মধ্যে হারিয়ে যাচ্ছে সেই সূর্য। অপূর্ব ভিউ, অসম্ভব সুন্দর, মানে কল্পনা করা যায় না। এটা যে না দেখবে, এটা কি ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব? কখনোই সম্ভব নয়। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিক আমাদের সেই যে অনুষ্ঠানে এসেছিলাম, সেই অনুষ্ঠান ওখান থেকে
স্টেজ থেকে এখন বিচের মধ্যে এসে পড়ে গিয়েছে। ওই দেখেন পিছনে আমাদের অনুষ্ঠান চলছে। এই কক্সবাজার ইনানি বিচ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি, মুনিম ও মুন্নি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের অতি প্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহায়, ফুরাতের জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসেনি।